সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতা লাইফস্টাইলে সবাইকে স্বাগত। তোমরা ভাবছো এখন বাজে 2:30, দিদি এত লেটে কেন ভিডিও শ্যুট করছে। তার কারণ হলো সকাল থেকে প্রচণ্ড ব্যস্ত ছিলাম, এই কারণে সকালবেলা যে পরোটার ঘুগনি করেছিলাম ওরা খেয়েছে। এবার আমি যে খাবো ইচ্ছা ছিল কি আবার, কিন্তু তারা বললাম কি না, খাওয়াটা উচিত না, যতটা কম খাওয়া যায়। এবার মিষ্টি দাদা এসেছিল, তাকে বললাম যে দাদা আপনি খাবেন, প্রথমে সে খেতে চাইছিল না, তারপর ঠিক আছে তাহলে দিই। তখন সে খেলো, কাউকে খাইয়ে ভালো লাগে। এবার তারপরে আমি ঘুগনি খেয়েছি, আর আজ 500 মটর একসাথে করে দিয়েছি, কারণ বারবার মটরগুলো ফেলে দিচ্ছে, ফেটে যাচ্ছে, এই কারণে। তারপরে যে বলে চিলি চিকেন করবে, ওই জন্য মাংস রাখাই ছিল, কালকে এনেছিল দাদা। ডিপ থেকে ভালো করে ধুয়ে ওকে কেটেছি, কাটতে গিয়ে দেখা হাতে কী অবস্থা। চাপ পড়ছে আর রক্ত বেরোচ্ছে, দেখতে পাচ্ছ কিনা জানি না, চাপ পড়ছে, ভিতরে ঢুকে গেছে। চামচ দিয়ে খাচ্ছি, আর ভাত তো অল্পই খাচ্ছি, কারণ কাজটাজগুলো করলাম তো, কাজগুলো মেলাম, ঘর দর মুছলাম, ওর জন্য সকাল থেকে আজ ভিডিও করতেই পারিনি, ভেবেছিলাম করবো, পারিনি। আর এখন ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডাই আছে, কোনো অসুবিধাও নেই। আর বলে মেয়ে চিলি চিকেন করেছে, রাইস করতো, কিন্তু প্রত্যেক দিন মিষ্টি দাদারা খায়। এই যে প্রত্যেক দিন মিষ্টি দাদাটা খেত, ওর জন্য যেহেতু উনি খাবেন না, ওর জন্য রাইস মানে কি চিকেন আর করেছিল, মাছের ঝোল ডাল করেছিল, কিন্তু উনি আজকে খেলো না, সেহেতু নাহলে চিলি চিকেন নাহলে ফ্রাইড রাইসই করতো। যেহেতু উনি খেলো না, তাই আর করেনি, এমনি রাইসই করেছে, প্লেন ভাত। আর আমি দেখো চামচ দিয়ে খাচ্ছি, ইচ্ছা করে বলো। ইচ্ছা করে না, কী করবো, খেতে হবে এখন বাধ্যতামূলক। চামচে কাটতে গেল, হ্যাঁ তারপরে অত খেতে পাচ্ছ? ভালোই করেছে। দোকানে খাই, কিন্তু বাড়ির মতন হয় না, দোকানটা দোকানের মতন, তাই না?
তো চলো খেয়ে নিই ঠান্ডা স্পেশাল। খাওয়া দাওয়া হয়ে গিয়ে আমি শুয়ে পড়েছি। আর একটু কাটলেই জানো না, একটু কাটলেই যে এত রক্ত বেরোতে পারে, আমার যে কত রক্ত বেরিয়েছে, মানে এখনো প্রায় মানে 4 লাগলো এই যে রক্ত বেরোচ্ছে দেখো। আর দেখো কতটা হাঁ হয়ে আছে জিনিসটা। আমি ভাবি একটু একটু কাটলেই মানে, এবার হ্যাঁ এটা ঠিকই যে ডিপ করে কেটেছে, বন্ধ করে দিয়ে আসতে হবে, বন্ধ করে দিয়ে আসতে হবে। ডিপ করে কেটেছে, কিন্তু এরকম যা হবে সত্যি ভাবতে পারিনি। এখনো লাগছে আর ব্যথা করছে, মানে চাপ লাগলেই মানে হচ্ছে। আর দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলে খুব কষ্ট করে খেতে হলো। তো চলো দেখতে থাকো, সাথে থাকো। আর এতক্ষণ বুঝতে ওখানে একটু ঘুরলাম, আবার দিদিরা চোখ দেখাতে গেল, আমি একটু ঘুরলাম, ঘুরে এখন এবার একটু শুয়ে আছি। তো একটু শুয়ে রেস্ট নিয়ে আবার দেখা যাচ্ছে। নমস্কার, আজ আমি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা সমবেতে বলবো। যদি খোকা না হয় আমি হতেন কুকুর ছানা, তবে আছে তোমার পাতে আমি মুখ দিতে যাই লোকে, তুমি করতে আমার মানা। সত্যি করে বল আমার করিস না চল, বলতে আমায় দূর 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 কোথা থেকে এলে কুকুর। জামা তবে জামা আমার কোলের দেখে নামা, আমি খাবো না তোর হাতে, আমি খাবো না তোর পাতে। যদি খোকা না হয় আমি হতেন তোমার দিয়ে,
কেটে দিতে চাই রে ফাঁকি, তবে নামিয়ে রে মা আমায় ভালোবাসিস নে মা, আমি রব না তোর কোলে, আমি বনেই যাব চলে। নমস্কার। অভ্রাংশ মন্ডলকে খুব ভালো আবৃত্তি করার জন্য রহনা রামকৃষ্ণ মিশন থেকে আগত অভ্রাংশ মন্ডল অজস্র ধন্যবাদ। এখন আবৃত্তি পরিবেশন করছেন পঙ্কিনী রায়। আমাদের স্কুলের কবিতা আমি কি নমস্কার, আমি একটা কবিতা বলবো। মুখে টানি রবীন্দ্রনাথ ঠাকুর, চার ঘন্টা মুখে টানি আছে আমাদের পাড়া টানি, দিঘি তার মাঝখান দিতে তার মন তারি দিতে বাঁকা এক সরু আমি এটা পরে মুঠি বসে যাও দোকানে, চাল ডাল বেচে তেল নুন কয়েছি পরে বেচে চুন, বেচে বেচে ধান ভাঙে বুড়ি, কলা বেচে বাঁচে করে বুড়ি, সকালবেলা দোষ আগে নাই কানায় বললাই, রাশি ঘরে শরীর সকলাই, বড় বউ মেজে বউ মিলে ঘুরতে ঘরের পাচ্ছিলে। শুনে আমার মুখে জল এসে যাচ্ছে, আমি এত কথা বলছি তুই প্র্যাকটিস কর, কিছু বল। ঠিক আছে যাচ্ছি, তবে আবার আসছি, তোকে ছাড়বো না। না থাকলে আমাদের কোনো খেলারই মজা থাকে না। ঠিক আছে চলো সব, আজকে পুরীর মনের অবস্থা ভালো নেই, চলো সব। ফটিক দাদা, এই যে ফটিক দাদা, ফটিক দাদা মা তোমাকে ডাকছে। কেমন করে দিয়ে দিতে হয় এই দেখো। মামা বাড়িতে কই এই পাই
ভালো আছে। মাখনের পড়াশোনার খবর কি? ওরা এখন কোন ক্লাসে পড়ছে? মাখনকে নিয়ে আমার কোনো চিন্তা নেই দাদা। মাখন বলে সুশান্ত, সুশিকা ও বিজ্ঞান ক্লাসে, কিন্তু ক্ষতিকের জন্য বড় চিন্তা হয়। ওকে নিয়ে আর পারবে না। সারাদিন বন্ধুদের নিয়ে আড্ডা, মাঝে মাঝে ঘুরে বেড়ানো, দুষ্টুমি করা। যেমন অবাধ্য তেমনই উচ্ছৃঙ্খল, পড়াশোনাতেও অমনোযোগী। ওকে নিয়ে আমাদের দুশ্চিন্তা। ভর্তি করে পড়াশোনার ব্যবস্থা করি। অবশ্য তুমি যদি সম্মতি দাও। সামনে ডান, চুলটা সামনে ডান। কেমন রে বলি, মামার সাথে কলকাতা যাবি? কলকাতা যাবো, অবশ্যই যাবো। দাদা, দুদিকে জন্য সর্বদা আমার আশঙ্কা। তুমি মামাকে জলের ফেলে দেখলি একটা দুর্ঘটনা ঘটায়, ওকে নিয়ে আমার কোনো চিন্তা। মামা কবে যাবো কলকাতা? কখন যাবো? এই তো কাল ধরে। তাহলে রাতে আবার দিন হবে না। এই যে আমার নাটক, এই নে আমার নাটায় ঘুরি রাতে এসব আস থেকে তো বাবা না একটা বাড়িই দিয়ে দিলাম। তাহলে একটু শুয়ে পড়ো, কাল সকালে আমার ট্রেন ধরতে হবে। হ্যাঁ দেখো, প্রতিদিন পড়াশোনা করে মানুষের মতো মানুষ হবে। আমরা তো সবার মতো। সকালে আমি কিচ্ছু খাইনি মামি। সত্যি বলছি, কিচ্ছু খাইনি। আমি পান্তা ভাত খেতে পারি না। তাহলে তোমার জন্য কি কুরমা, পোলাও আর সাথে মোগলাই করতে হবে। ওরা সকালে ডিম দিয়ে রুটি খায়। আমাকে হয় শুধু রুটি দিও। ওরা ভালো ছেলে, পড়াশোনায় ভালো, তাহলে ওদেরকে একটু ভালো খাবার তো দিতেই হবে। আর ওদের খাবার থেকে তোমার মুখে বুঝি রান্না হতে শুরু করেছে না? সকালের কাজটা ছেলে আমাদের স্নানের জন্য তারপর থেকে একটু জল তুলে দেবো। স্নানের জল তুলে দিয়েছি মামি, কিন্তু বড় শক্ত। এই দেখুন, জল তুলে তুলে আমার হাতে বসে পড়ে গিয়েছে। বড্ড জ্বালা করে। আমার কি উদ্ধার করেছো? এত সকাল সকাল স্নানের জল তুলে জল যদি গরম হয়ে যাবে না? গরম জলে স্নান করতে আমার একদম ভালো লাগে না। তাহলে কি আবার জল তুলে দিব? না, থাক। গরম জলে তুমি স্নান করে আমার ছেলে মেয়েদের জন্য স্নানের জল তুলে দে। ওরা স্নান করলে তারপর আমাকে বলে স্নানের জল তুলে। অনেক কথা শুনলে অনেক রেগে যাবে আর অনন্ত গান বন্ধ করবে না। এখানে এক মুহূর্ত না। আমি গ্রামে যাচ্ছি, মার কাছে যাচ্ছি। মা, গ্রামে যাচ্ছি, মার কাছে যাচ্ছি। মা, আমাকে তুমি নিয়ে যাও মা। মাথাটা খুব কথা বলছে না
দাঁড়া না তুই যদি হ্যালো, এতক্ষণ আপনারা দেখছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প ছুটি অবলম্বনে নাটক ছুটি, পরিচালনায় অঞ্জন বোস ও বাবলু হালদার। অভিনয়ে আমি একটু পরিচয় করিয়ে দিচ্ছি সবার সাথে। অভিনয়ে ফটিক প্রীতম, মাখন ফটিকের ভাই স্নেহাশিস, ফটিকের মা সুচরিতা, ফটিকের মামা সায়ন, ফটিকের মামি প্রত্যাশা, ডাক্তার সাজবাতি, পুলিশ অর্ণব, মামাতো বোন রিয়া ও শ্রেয়সী, ফটিকের বন্ধুরা স্নেহাশিস, অর্ণব, রাতুল, সাজবাতি, অভ্রজ্যোতি। পরিচালকের ভূমিকায় সৌভিক দাস। আচ্ছা, দুইজন যারা পরিচালক ছিলেন তাদেরকে একটু মঞ্চে ডাকছি। মঞ্চে একটু যান, অঞ্জন বোস ও বাবলু হালদার। হ্যাঁ, একটু একটু নাটকটা পরিচালনা করেছে অঞ্জন বোস ও বাবলু হালদার। পরিবেশনায় ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ আমি এখন ভাবছি রেডি হয়ে না, রেডি হয়ে কোথাও গেছিলাম হচ্ছে বাবানের আজকে প্রোগ্রাম ছিল, আবার ছুটি নাটকটারই, কিন্তু ক্যারেক্টারটা চেঞ্জ হয়ে গেছিলো। বাবান আজকে ছিল নায়কের ভাই, এতদিন ছিল বন্ধু, তা আজকে ছিল নায়কের ভাই। তো এইখানে আমাদের পাড়াতেই প্রোগ্রামটা হলো, মানে একটুখানি ওই দিকটায় একটা তো ফ্ল্যাটের নিচের ওখানে তো করে নাটক হলো। সে নাটক করে যে চলে এসেছে, গেছিলাম, তাড়াতাড়ি হয়ে গেছে, চলে এসেছি, ওই জন্য আর বেশিক্ষণ দাঁড়ায়নি। আর দিয়ে সবাই আমরা সবাই চলে এসেছি। এসে এই এখন বসলাম আর প্রোডাক্ট দিতে যাবো, ওই জন্য ড্রেসটা চেঞ্জ করে নিই। রুটি করবো, রুটি করে খেয়ে তারপর যাবো প্রোডাক্ট দিতে। আর একটা কথা তোমাদের সাথে আজকে বলতে চাই, আজকে হচ্ছে মাদার্স ডে। তা আমি সবার প্রথমে জানাই আমার সকল মায়েরা যারা আমার ফ্যামিলিতে আছে, আমার মায়ের মতো, সবাইকে জানাই হ্যাপি মাদার্স ডে। কারণ আমার তো নিজের মা নেই, নিজের মাকে জানানোর মতন আমার কোনো ক্ষমতাও নেই। যারা আমার মায়ের মতন আছো তারা সবাই আমাকে আশীর্বাদ করো যেন আমি লাইফে কিছু করতে পারি। সবসময় শুনতে হচ্ছে যে পারবো না, এখান থেকে ইনকাম করা অত সহজ না, আমি পারবো না। আমাকে আমার মানে ভাবছি আমি এটাকে বন্ধ করে দেবো, কিন্তু আমি এটা বন্ধ করতে চাইছি না। আমি এগিয়ে যেতে চাই, আমি কাজ করতে চাই, আমি ইনকাম করতে চাই। সত্যি আমি 2 টাকা হলেও আমি ইনকাম, যেমন অরিফ্লেম থেকে করছি তেমন এখান থেকেও একটা ইনকাম করতে চাই। আমি নিজের পরিচয় নিজে তৈরি করতে চাই। কারণ সবসময় একটা মেয়ে সবসময় বাবা নাহলে তার স্বামীর পরিচিত হয়, যেটা আমি চাই না। এখনকার দিনে মেয়েরা অনেক এগিয়ে আছে, তাই চাই সবাই আমাকে সাপোর্ট করো, আমার ফ্যামিলি। আর যেটা মায়েদের জন্য স্পেশাল কোনো ডে হয় না, মায়েরা সবসময় মায়েদের প্রত্যেকটা দিনই মায়েদের কাছে মায়েদের জন্য স্পেশাল। তবু আজকে মাদার্স ডে, তো আমার মা যেহেতু নেই তাই আমি তো আমার ফ্যামিলি সমস্ত মাদার্স ডে মানে যারা আমার মায়ের মতন তাদেরকে আমি বলছি হ্যাপি মাদার্স ডে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খুব সাবধানে থাকবে। আমি আমার মাকে সুস্থ করে রাখতে পারিনি, সাবধানে রাখতে পারিনি, আমার কাছে বেঁধে রাখতে পারিনি, কিন্তু যাদের মায়েরা আছে, যারা ভাই বোনেরা আমার দেখছো, যাদের বাড়িতে মায়েরা আছে, তোমরা চেষ্টা করবে মাকে বেঁধে রাখতে সব সময়, যতদিন বাঁচবে চেষ্টা করবে। জানি বাচ্চাটা কারোর হাতে নয়, ভগবান যতদিন যার আয়ু লিখেছে ততদিন সে বাঁচবে, তবু আমরা তো আমরা সবসময় চেষ্টা করব আমাদের দ্বারা যেন মায়েরা কখনো কষ্ট না পায়, মায়েরা যেন কখনো দুঃখ না পায়, আর মায়েরা যেন আমাদের সাথেই থাকে। প্রত্যেকটা সংসারই অশান্তি থাকে, প্রত্যেকটা সংসারই একটু থাকে, কিন্তু যেন মায়েদের জায়গা যেন বাড়িতেই হয়, কোনো বৃদ্ধাশ্রমে যেন না হয়, রাস্তায় যেন না হয়। তো এইটুকুনি আমার বলার ছিল। তো
তো আর কিছু আমার বলার নেই। আর প্রোডাক্ট দিতে যাব বললামই, দিয়েছে একজনকার প্রোডাক্ট দিতে যাব, দিয়ে চলে আসব। আর শরীরটা সত্যি ভালো লাগছে না, খুবই শরীরটা মানে কেমন লাগছে আমি নিজেই বলতে পারবো না। কারণ যেহেতু দেখলাম আজকে মাথাসটা আবার মনটা আমার খারাপ হয়ে গেল। সেদিন মেলা থেকে আচার কিনে নিয়ে এসেছিলাম, যে আচারগুলো সত্যি ভালো ছিল। দেখেছিলাম না, খাবি না এখন, উল্টো পাল্টা খাস না, পায়খানা হবে। আর আমি সবসময় এইসব দিক দিয়ে খুব ইমোশনাল হয়ে পড়ি, জানি না কেন। তো চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো, পাশে থাকো। পুরো আওয়াজ বেরোচ্ছে না, দেখেছো মা? আমার চুলো থেকে পুরো আওয়াজ বেরোচ্ছে না, দেখেছো? পাচ্ছ আমি প্রোডাক্ট দিয়ে চলে এসেছি। হ্যালো ফ্রেন্ডস, আমি দেখতে পাচ্ছ আমি প্রোডাক্ট দিয়ে চলে এসেছি। এসে দেখো এই যে পুজোচনা খেলতে আরম্ভ করেছে, বাবাকে খেতে দিয়ে দিয়েছি। আর আমার খাবার তো 9:30টার সময় হয়ে গেছে। 2টো রুটি, একটু ঘুগনি আর 3 পিস চিকেন, মানে চিকেনের চিকেন খাওয়া খেয়ে বাইচারি করে প্রোডাক্ট দিয়ে চলে এলাম। দাদার গাড়ির চায়ের পেছনে টাকাটা কম ছিল, হাওয়া তাই বললো। আরও এক জায়গায় যেতাম, পেটটা ব্যথা করছে আর পেটের এইখানটা পুড়ে গেছে, তো খুব যন্ত্রণা করছে। এই যে এখানটা খুব পুড়ে গেছে, ব্যথা করছে, তো ওই জন্য। ওটা কালকেই হয়েছিল। তো যাই হোক, পায়চারি করে এখন আর ভালো লাগছে না, শরীরে ক্লান্ত লাগছে, ঘুমাবো। থেকে মাথায় তেল দিয়ে স্নান করে ঘুমাবো। তো চলো দেখতে থাকো। আর আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করো। আর আজকের ভিডিও বাবানের এই নাটকটা এর আগে দিয়েছিলাম ঠিক কথা, কিন্তু আজকে পার্টটা অন্যরকম, সেই জন্য আরেকটু শেয়ার করেছি। তো তোমরা সব দেখে নিও। চলো দেখতে থাকো।